আসসালামু আলাইকুম। এই যে দেখো, আজকে আমার আন্ডার বাবা চটপটি নিয়ে আসছে। আমি চটপটি নিয়ে আসতে বলছিলাম, পরে এখন আমি চটপটিগুলো সুন্দর করে বের করে রেডি করতেছি। সব একটু গরম করতে হবে। সো একটা একটা করে সবগুলো ঢেলা ঢেলা নিতেছি। মানে কতগুলো পলিথিনে করে নিয়ে আসছে, একটার মধ্যে আনে নাই। একটার মধ্যে আনলে নাকি বেড়াটা কম দেয়, তো চারটার মধ্যে আনছে। এই জন্য চারটার মধ্যে আনলে বেটার আর কি, লোকগুলো একটু বেশি করে দেয় মনে হয়। সবাই আর কি তার ধারণা যে একটু বেশি দেয়। তো আন্ডার বাবা এগুলো আইনা আমার উপর ছেড়ে দিয়ে চলে গেছে। যখনই আমি এগুলো ঢেলা ঢেলা সব রেডি করলাম, তোমরা দেখো কী করে। এই দেখো, আমি সবগুলাটা ঢালতাছি, একটা একটা করে ঢালতাছি। কত কম লাগে এগুলার, সবগুলো ঢাললাম। মাঝখান দিয়ে আইসা সে খাওয়া শুরু করে দেয়। আমাকে একটু সাদাও না। দেখো কতগুলো গিট্টু পলিথিনের মধ্যে। এই গিট্টু ছাড়াইতে কতক্ষণ ধরে ভালো লাগতেছে না। তারপরে এগুলোর এই যে আমি বের করছি, সবগুলো বের করা হয়ে গেছে। এবার টপগুলো বের করলাম। এবার আমি এগুলাকে একটা বাটির মধ্যে নিয়ে পলিথিনগুলোরে ছিদ্র করে ঢেলা দিব। এই যে ফুটা করে ফেলছি, এবার ফুটা দিয়ে ফুস করে ঢেলে দেবো। সবগুলো কীরকম করে কাটতেছে। হ্যাঁ, তারপর একটু কাঁচায় কুচায় পলিথিনটা ফিক্কা মারবো। আবার আরেকটা পলিথিন নিয়ে নেবো, এটারও আবার একটা ছিদ্র করে দেবো। তারপর কটকট করে ঢেলে দেবো। পলিথিনগুলোও না ছিটতেই চায় না। এই যে ঢেলে দিলাম, কটকট করে পড়ে গেল। এবার আবার টাইনা এগুলো বাই করবো। কোনো কিছু অপচয় করা যাবে না। মানে টাকা দিয়ে কিনে আনছে না, এগুলো ফালানো যাবে না। আবার পলিথিনটারে ছেড়ে নিলাম, ছেড়ে এটারে উদ্বুত করে ফালাই দিলাম। ফালাই আবার পলিথিনটারে কাঁচায় ফিক্কা মারবো। বের হইতে চায় না, কেমনটা লাগে। হ্যাঁ, টাইনা এগুলো ছিটতাছি আর ফালাইতাছি কাঁচায়। তারপর পলিথিন দিয়ে সব ফিকা মারতাছি আমার আন্ডার বাচ্চার মাথার মধ্যে। তারপরে দেখো, এবার টপগুলারে ঢালবো। টপগুলারও আবার একই প্রসেস করে প্রসেস করে না, মানে একই পদ্ধতিতে আবার ঢেলা নিতেছি। তো চারটা পোটলা, মানে একটা একটা করে কতক্ষণ ধরে ঢালতাছি, ঢালাই শেষ হয় না। ঢালতাছি আর পলিথিনগুলারে মারতাছি। কারণ কেন এতগুলো পলিথিনে করে আনছে, একটা পলিথিন আনলে ভালো হতো না। ঠুস করে ঢালতাম আর খেতে বসে পড়তাম। এবার আমার ঢালাঢালি কমপ্লিট। ওই যে দেখো এতক্ষণ কষ্ট করে ঢাললাম। মাঝখান দিয়ে এই চাই কোন একটা ফুচকাগুলো নিয়ে টকের মধ্যে ডুবায় টুকটুক করে খাওয়া শুরু করে দিছে। মানে আমার একটু সাপতাছেও না। তাই আমি ফুচকাগুলো ঢালতাছি, সে সুন্দর করে ফুচকাগুলো নিয়ে খাওয়া শুরু করে দিছে। ঠিক আছে, খাক, সমস্যা নাই। একটু পরে আমি তাকে দেখতেছি। এই তো আবারও খাইতেছে। একবার সাধবো না, এবার আমি কাইরা নিয়ে খাবো। কেন খাইবো আমার না দিয়া? এবার আমি খাইতেই দিব না। দাও নিয়ে যাবো। এখন সে আমার পিছে দৌড়াইতেছে, আমাকে দিয়ে দাও। আমি না দিয়ে গিলে ফেলছি। দেন আমি এগুলারে গরম করতে বসেছি। সে পিছন নিয়ে এখনও খাইতেছে, কিন্তু তার খাওয়া কিন্তু বন্ধ হয় নাই। তা আমি চিন্তা করলাম, থাক, কিছু না বলি, খেয়ে দেয় চলে যাক। আমি আবার বাটিতে ঢেলা নিছি ডাবলিগুলা, মানে চটপটিগুলা গরম করে। এবার সে চলে গেছে। তা আমি চিন্তা করলাম, এবার সে তো আগে খেয়েই ফেলছে, কারণ আমি তারে না দিয়ে খাবো। তা আমি লুকায় এগুলো মিক্স করে আগে 3-4 চামচ খেয়ে নিলাম, যাতে তার ভাগে একটু কম পড়ে। এই যে দেখো কি সুন্দর ধোয়া উঠতেছে। মানে আমি ঝাল দিয়ে বানাইতে গেছিলাম, এটা ঠিক মতো ঝালও দেয় না, কিপটামি করে ফেলাইছে ঝাল দিতে। তো আমি আবার পরে বোম্বাই মরিচ নিয়ে খাইছি, সুস্বাদু হয়েছে খুব।